যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, যখন কবরের দিকে রওনা হয়ে যাবে, সবাই যখন পর লাশটা খাটের উপরে শুয়ে শুয়ে হাউমাউ করে কাঁদবে আর বলবে, হায় হায় আজকে আমার সন্তান কোথায় গেল যাকে আমি না খেয়ে খাওয়াইলাম, আজকে আমার বাবা কোথায় গেল যেই বাবা না খেয়ে আমাকে খাওয়াইছে। ঠিক কিনা? বাবার সন্তানকে না খেয়ে খাওয়ায় না, না খেয়ে খাওয়াইছে। আজকে আমার মা কোথায় গেল যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। যখন পৌষ মাস মাঘ মাসের শীত আসছে, এই শীতের মৌসুমে মা আমাকে ডান পাশে নিয়ে ঘুমাইলো, যখন ওই জায়গায় প্রস্রাব করে দিলাম মা আবার আমাকে বাম পাশে নিয়ে ঘুমাইছে, যখন আবার ওই জায়গায় প্রস্রাব করে দিলাম মা জননী ভিজা জায়গায় শুইয়া সন্তানটা আমাকে শুকনা জায়গায় শোয়াইছে। কথা কোন ঠিক কিনা? প্রচারে শাকিলে সুন্নি মিডিয়া। আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই, ওয়া উম্মিহি তোমার মা, ওয়া আবি তোমার বাবা, ওয়া সাহিবাতিহি তোমার বিবি। ও দুনিয়ার মানুষেরা, ওয়া বানি তোমার পরিবার পরিজন, যাদেরকে তুমি এত আপন ভেবে ভালোবাসতেছ, যাদেরকে এত আপন দেখতেছ, এরা কেউ তোমার আপন হবে না। যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, যখন কবরের দিকে রওনা হয়ে যাবে, সবাই যখন পর লাশটা খাটের উপরে শুয়ে শুয়ে হাউমাউ করে কাঁদবে আর বলবে, হায় হায় আজকে আমার সন্তান কোথায় গেল যাকে আমি না খেয়ে খাওয়াইলাম, আজকে আমার বাবা কোথায় গেল যেই বাবা না খেয়ে আমাকে খাওয়াইছে। ঠিক কিনা? বাবার সন্তানকে না খেয়ে খাওয়ায় না, না খেয়ে খাওয়াইছে। আজকে আমার মা কোথায় গেল যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। যখন পৌষ মাস মাঘ মাসের শীত আসছে, এই শীতের মৌসুমে মা আমাকে ডান পাশে নিয়ে ঘুমাইলো, যখন ওই জায়গায় প্রস্রাব করে দিলাম মা আবার আমাকে বাম পাশে নিয়ে ঘুমাইছে, যখন আবার ওই জায়গায় প্রস্রাব করে দিলাম মা জননী ভিজা জায়গায় শুইয়া সন্তানটা আমাকে শুকনা জায়গায় শোয়াইছে। কথা কোন ঠিক কিনা? যখন ওই জায়গায় আবার প্রস্রাব করে দিছি রে বন্ধু, মা জননী বুকের উপরে নিয়ে সারা রাত্র কাটাইছে। যেই মা এত কষ্ট করছে আমার ঠান্ডা লাগতে দেয় না, আজকে এই পৌষ মাসে মাঘ মাসের শীতের মধ্যে, এই শীতের মধ্যে কবরে আমাকে একা একা শোয়াইবে। আজকে দি আমার মার একটু মায়া লাগে না, আজকে দি আমার মা আমার সঙ্গে কবরে আসে না। আমার ভাই কোথায় যে ভাইয়ের সামনে কোনো মানুষ আমাকে মারতে পারে নাই, আজকে আমার ভাই কোথায় গেল, আজকে কেন আমার সঙ্গে কবরে যায় না? আমার বিবি কোথায় যেই বিবি আমি বাড়িতে না গেলে ঘুমায় না? আছে না নাই? আজকে এমনও ভাই এই জায়গায় আছে, বিবি বাড়িতে চিন্তা করতেছে বিবি স্বামী আসলে তো ঘুমাবো, এমন বিবি আছে না নাই? বহুত আছে। ও বন্ধু, ওই বিবি আজকে কোথায় গেল? কেন আজকে আমার সঙ্গে কবরে যায় না? আমার সন্তানগুলা কোথায় যাদের জন্য আমি এত কষ্ট করেছি, না খেয়ে আমি খাওয়াইলাম, আজকে তারা কোথায় গেল? আজকে সবাই আবার পর হয়ে গেছে, একা একা কবরের মধ্যে যাইতেছি। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে এত ভয় করার কোনো কারণ নাই, আজকে তোমাকে এত ভয় করতে হতো না রে উম্মত। তুমি তোমার মাকে ভালোবেসেছ, তুমি তোমার বাবাকে ভালোবেসেছ, তুমি তোমার সন্তান বিবি বাচ্চা ভাই আত্মীয় স্বজনদেরকে ভালোবেসেছ। তুমি যদি তাদের চাইতে বেশি, ইয়া রাসূলুল্লাহ কতটুকু ভালোবাসতাম? নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র এবং কি নিজের জানের চাইতে নিজের প্রাণের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবারে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না। এই উম্মত, যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে পারতা, যদি দুনিয়ার জমিনে আমি নবীর সঙ্গে সম্পর্কটা ভালো হয়, আমাকে যদি মন থেকে ভালোবাসতে পারো, একা একা কবরে যাও, তোমার মা যায় না,
না, সন্তান যায় না। উম্মত চিন্তা করো না রে, যদি আমাকে ভালোবাসতে পারো তোমাকে কবরে রাখতে দেরি হবে, আমি নবী তোমার কবরে গিয়া তোমারে কোলে নিতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরা, বাবাজিরা, ওই নবী আমরা চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়ি আমিন। ওই নবীকে কেন দরকার? দুনিয়ার জমিনে নবী দরকার, কবরে দরকার। কেন? যখন কবরে রাখা হয় তখন কিন্তু একটা দোয়া পড়া হয়। আপনাদের এলাকায় পড়া হয় না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই শব্দের অর্থ কি জানেননি? আল্লাহ তোমার নামে নবীর দলে রেখে যাচ্ছে। কার দলে? কথা কয় না। কার দলে? নবীর দলে। এখন সারা জীবন দুনিয়াতে নবীর সঙ্গে দুশ্মনী কইরা, নবীর মাটি বইলা, নবীর নিরক্ষর বইলা, নবীকে মুরুক্ষ বলে, নবীকে সিসপ্যাক বলে, নবীকে কাউবয় বলে, কবরে রাখার সময় বলবা মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহ কয় আয় বালা ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, শক্ত করে ধরুন। কথা কোন ঠিক কিনা? কিভাবে ধরবে? আল্লাহ ধরা বড় কঠিন। দড়ি ছাড়া বান, আল্লাহ ছাড়া মায়ের যিনি দেয় তিনি কে? কথা বলে না কে? আল্লাহ মারতে কি লাঠি লাগে? বানতে দড়ি লাগে, হটাইতে উদাহরণস্বরূপ বোঝাই। দেখবেন লাঠি ছাড়া কি মার দেয়, দড়ি ছাড়া কি বান। শরীরের মধ্যে জুয়ানি আছে, যুবক মানুষ এখন সারাদিন রাত্রে ঘুমাই, 12টায় মোবাইল টিপতে টিপতে উঠি সকাল 10টায়। এখন সাইডে ঠিক মতো খাওয়া দাওয়া চলে না, শরীর কেমন কেমন জানি লাগে। ডাক্তারের কাছে গেছে, ডায়াবেটিস। কি হয়েছে? ডায়াবেটিস। এখন ফজর নামাজ তখন না বাচ্চারা ঘুমায়, ডাক্তার সাহেব ওষুধ খেলে শুধু হইতো না, কিতা করতে হইব? আজান দিলে উঠিয়া 2 কিলোমিটার দৌড়ে তুলে। কথা কয় না? বাস্তব নাই যা? মিথ্যা বলতেছি? দৌড়াদৌড়ি করতে হবে, এটা নিয়ন্ত্রণ রাখার জন্য। আল্লাহ কয় আমার হুকুম মানুষ নাই, দিছি লাঠি ছাড়া মায়, কালি দৌড়াবি।
বাড়ির ছোটে দৌড়াইতি না, খাওয়াতে দৌড়াবি, এরপরে খাওয়ার যে কত বাস, এটা খেতে পারবে না, ওইটা খেতে পারবে না, ওইটা খেতে পারবে না, এরপরে সুই নিতে হয়, তারপরে ওষুধ খাইতে হয়, এরপরও নিয়ন্ত্রণ, খালি দৌড়ান লাগে। এটা হলো লাল ইসারা মায়, কথা কোন ঠিক কিনা? দড়ি সারা বানকি সুদে বসে খাইয়া পেটটা বড় গাঁটটা মোড়া, টাকা পয়সা আছে, পাশের বাড়ি গরিব মানুষ বেচারারে মাইরা জায়গা হয়ে গেছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? জোরে নিতেছে গা। আল্লাহ তো যোগটা মনে অনেক বেশি হয়, হঠাৎ করে বাজার তাইছে গরম হয়েছে, স্টক আছে না নাই? স্টক করার পরে হঠাৎ করে খবর পাইছি মুখে স্টক করছে, একটা আপনার একটা পাও নাই, এই যে একটা পাও নাই, হোতায় চেয়ে দিছে, দড়ি লাগছে। আল্লাহ কয় বাইন্দা দিছে, দড়ি লাগে নাই। আল্লাহ বলে দুনিয়াতে আমি সার্চ করি, সার্চ দেই অনেক, কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ কয় দৌড়লে একেবারে বালা করে দৌড়ার মতো, আয় বালা কবরে নবী লাগতো নাকি? কবরে যখন তোকে রাখা হয় তখন বুঝবি নবী লাগবো কি লাগতো না। হাসরের ময়দান যখন কায়েম হবে, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাই শুধু কাঁদবে, নবীরা শুধু কাঁদবে, শুধু মানুষ না, নবীরাও কাঁদবে। ইয়া নাফসি, মানে আল্লাহ আমারে বাঁচাও, আমাকে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আদম নবীর উম্মত আছে না নাই? নূহ নবীর উম্মত আছে না নাই? ইব্রাহিম নবীর, মুসা নবীর, ঈসা নবীর, দাউদ নবীর, সুলাইমান নবীর, সমস্ত নবীদের কম বেশি উম্মত। এখন যে ইব্রাহিম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, এখন নিজেরা যে সাজদা করে খালি আমারে বাঁচাও, উম্মতের অবস্থা কি? কথা বুঝেন নাই? এটারা উম্মত তুই নিজের চিন্তা করে, কার চিন্তা করে? ওমা, এতে যদি উম্মত নিজের চিন্তা করে, তা আমাকে অবস্থা কি? তা আমরা সবাই খেলার মায়ের যাবো কে আব্বার কাছে, আদিবিতা আদমের কাছে। এই অবস্থা সবাই জানে, আদম বলবে পারবো না, নুহুর কাছে যাও, নুহু বলবে পারবে না, ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম পারবে না, মুসার কাছে যাও, মুসা পারবে না, ঈসার কাছে যাও, ঈসা পারবে না। সমস্ত নবীরা ফিরা ঈসা বলবে আমি পারবো না, ঠিক আছে, তবে যিনি পারবে তার ঠিকানা জানি। সুবহানাল্লাহ বলেন না? যিনি পারবে তার। এখানে মনে করেন যে যত জাতির মানুষ আছে সব যাবে, এখানে ও হাইবার বাই থাকতে হবে, ও যারা গোসে নবী লাগবে না, এ তো কিছু কিছু দৌড়াইতেছে। কোথায় যাব? যাব যাও আরশের ডান পাশে গিয়ে দেখবা একজন সিজদায় পড়ে কাঁদতেছে, তিনি হলেন আখির নবী রাহমাতাল লিল আলামিন। সিজদায় পড়ে কাঁদে, কি বলে? সব নবীরা কয় ইয়া নাফসি আমারে বাঁচাও, আমার নবী একবারও বলে না ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও। আমার নবী সিজদায় পড়ে বলে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী কাঁদে আল্লাহ আমার উম্মতদের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। বন্ধুরে, যেই নবী কবরে দরকার, যেই নবী হাসরে দরকার, যেই নবী মিজানের পাল্লায় উঠালে নবী ওই জায়গায় দাঁড়ায়া থাকবে, ওই মিজানের পাল্লায় নবী দরকার, ফুলসিরাতের দ্বারে নবী দাঁড়ায়া থাকবে। আম্মা জানা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনাকে কোন জায়গায় আমি দেখতে পাবো? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা গো, তিনটা জায়গায় আমারে খুঁজা পাইবা। আমি নবী কোন জায়গায় দাঁড়ায়া থাকবো না, আমি নবী শুধু উম্মতের মায়ায় পেরেশান হইয়া শুধু ছোটাছুটি করব। সুবহানাল্লাহ। আমি শুধু উম্মতের মায়ায় পেরেশান হইয়া ছোটাছুটি করব। তুমি যাইবা মিজানের পাল্লায়, ওই জায়গায় যদি আমি নবীর না পাও, তুমি চইলা যাইবা ফুলসিরাতের দ্বারে, ওই জায়গায় গিয়া যদি আমি নবীর না পাও, তুমি চইলা যাইবা জাহান্নামের গেইটে, ওই জায়গায় গেলে আমি নবী পাইবা। এই তিনটা জায়গায় আমি নবী দৌড়াদৌড়ি করব রে আয়েশা। ও আয়েশা, তখন আমি আমার উম্মতের চিন্তায় পেরেশান। সুবহানাল্লাহ। যেই নবী দুনিয়ায় লাগে, কবরে লাগে, হাসরে মিজানে ফুলসিরাতে লাগে, ওই নবী আমাদের দরকার আছে না নাই? আছে। আরে জোরে কোন আছে না নাই? আমরা তো এমনি নবী নবী করি না রে ভাই। আমরা তো দেখি সুন্নিরা চিন্তা কইরা দেখছি নবী ছাড়া কোনো উপায় নাই। ওই নবীকে ভালোবাসতে যদি পারো, আমার নবী ডাক দিয়া কয় উম্মতেরা, যদি আমি নবীকে ভালোবাসতে পারো, শুধু কবরে নয় দুনিয়ার জমিনে যদি আমার প্রতি ভালোবাসাটা যদি অন্তরঙ্গ মহাব্বতের হয়, সত্যিকারের ভালোবাসা হয়, পৃথিবীর যেই প্রান্তে হও না কেন, সেটা যদি হবিগঞ্জের জমিনে চুনারুঘাটে হয়, ওই জায়গায়ও আমি নবী তোমার ঘরে গিয়া দেখা দিয়া দিব।
ওই নবী দেখতে চাই কি চাই না? নবী দেখলে উপকার আছে না নাই? এই একটা উপকার একখানা হাদিস শুনিয়ে দিতে শুনেন। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন নার, নবী বলেন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, রাআনি, যে আমি নবীকে দেখবে। সুবহানাল্লাহ। নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম। জোরে বলেন জাহান্নামের আগুন। যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? নবী যে উম্মতের কাছে আইসা উম্মতকে দেখা দেয়, এই বিশ্বাস আছে না নাই? শুধু আমার কাছে এরকম অসংখ্য ঘটনা আছে, শুধু আমার কাছে এরকম অসংখ্য ঘটনা আছে যে নবী আইসা উম্মতকে দেখা দিয়া গেছে। সুবহানাল্লাহ বলেন না? একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কষ্ট হবে? কষ্ট হবে? শেষ করে দিব। একটা ঘটনা শোনাই, ঘটনাটা শেষ করে দিব। নবীকে ভালোবাসতো যে নবী এসে দেখা দেয়। ইরাকের জমিনে নবীর একজন আশেক ছিল, ব্যবসা করত। কি করত? আমরা ব্যবসা বাণিজ্য করি না? আমার আব্দুল্লাহ ভাই ব্যবসা করে, সম্ভব ব্যবসা বাণিজ্য করে। তো ব্যবসার মধ্যে লাভ লস আছে না নাই? এই লাভ লস আছে বলেই কিন্তু ব্যবসা হালাল। সুদ হালাল না হারাম? কেউ এত আসতে বলছেন? আমরা কেন সুদ খুব বেশি বেশি নাকি? সুদ খাওয়া হালাল না হারাম? ব্যবসার মধ্যে বেচারা লস খাইছে। লস খাওয়ার পরে 500 দিরহাম কর্জ করেছে কয়েকজনের কাছ থেকে ব্যবসার উদ্দেশ্যে। এই 500 দিরহাম কর্জ করে নেওয়ার পরে এই টাকাও লস খাইছে। এখন লস খাওয়ার পরে একেবারে সর্বশান্ত যুবক। কিছুদিন পরে পাওনাদাররা চাপ দিছে যে আমাদের টাকা কোথায়, আমাদের টাকা দাও। যুবক উত্তর দিচ্ছে, ভাই রে, যদি টাকা থাকতো তাহলে আমার কাছে আসতে হতো না, আমিও ব্যবসা করতাম, তোমাদের টাকাও তোমাদেরকে দিয়ে দিতাম। এগুলা বললে চলবে না, বহুত সময় দিয়েছে, আমাদের টাকা দিয়ে দাও, নয় বাদশার দরবারে বিচার দিল। বাদশার দরবারে পরের দিন গিয়ে বিচার দিছে, বাদশাহ অমুকের কাছ থেকে আমরা 500 দিরহাম পাবো, টাকা দিচ্ছে না তো। বাদশাহ খবর দিলেন, খবর দিয়ে আসামি কিনেছে যুবককে। যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তুমি তাদের কাছ থেকে টাকা নিয়েছ? হ্যাঁ নিয়েছি, 500 দিরহাম নিয়েছি, দিচ্ছ না কেন? বাদশা, টাকা তো নাই, যদি থাকতো আমি টাকা দিয়ে দিতাম, আমি কি আসামি হয়ে আপনার কাছে আসতাম? এবার পাওনাদাররা বলতেছে, টাকা না দিলে আজকে তাকে জেলের মধ্যে বন্দি করে ফেলে। কোথায়? আসামি তো জেলে থাকবে, এটাই স্বাভাবিক। এবার আসামির যুবক বলতেছে, বাদশা, আমাকে শুধু একটা রাত্রের জন্য জামিন দেন। কয় রাত্র? পাওনাদাররা কয়েতে পাগল হয়ে গেছে, বাদশা এতদিনে পারছে না, এক রাত্রে আর কিতা করবো? এতে ফালানের একটা রাস্তা করতেছে, এতে পালিয়ে যাবে। বাদশা কয়, তোমাকে জামিন দেওয়া যাবে না, জেল খাটতে হবে, না হয় টাকা দিবে। যুবক বাদশার দিকে তাকায়া চিন্তা করে বলে, বাদশা, আমাকে শুধু একটা রাত্রের জন্য জামিন দেন। ও বাদশা, আমি আপনার কাছে জামিন চাই, তাদের কাছে নয়। আমি আমার নবীর দোহাই দিয়া আপনার কাছে একটা রাত্রের জামিন চাই। দোহাই দিছে কার? এখন বাদশা নবীরে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ বলতেন না? এখন বাদশা যে নবীরে ভালোবাসে, এখন তো কট খাইয়া গেছে। কারণ এমন ব্যক্তির নামে জামিন চাইছে, দেখবেন যদি কোন ব্যক্তি ধরে বা পুলিশে ধরে, ভালো ব্যক্তি বুঝিকে সুপারিশ করে, তার নাম বলে, ছেড়ে দেয় না? মনে করেন যেটা তো ঘুষ খাইলো ছেড়ে দিতে। আমাদের এলাকার তো দেশের বিচার যেটা ন্যায় সেটা অন্যায় হয়ে যায়, যেটা অন্যায় সেটা ন্যায় হয়ে যায়। খালি রাতের খালি কোন রকম একটা রাত্র ভালো বিচার, ওই রাত্রে কাম সেরে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, যখন নবীর দোহাই দিছে, বাদশা চিন্তা করছে যে নবীর নামে দোহাই দিছে, এই যুবকেরা যাও, তাকে যেহেতু নবীর নামে সে দোহাই দিয়েছে, আমি তাকে এক রাত্রের জন্য জামিন দিলাম। পাওনাদাররা তো যদি পালায়া যায়, পালিয়ে গেলে তার রেনাগুলা আমি পরিশোধ করে দিব। ঠিক আছে। বাদশাহ কয়, তুমি এক রাত্রে জামিন দিয়ে কি করবা? আমি বাড়িতে যাব, সকালবেলা চলে আসবে। গেছে, এখন তার দৌড় দেখে বিবি হাসতেছে। বিবি মনে করছে যে বাদশাহ হয়তো বিচার শেষ করে দিচ্ছে। স্বামীকে ডাক দিয়ে বলে, তুমি দৌড়ে আসতেছো, বিচার শেষ? হয় না। আসলে কিভাবে? এক রাত্রের জন্য জামিন চেয়ে নিয়েছি আমার নবীর দোহাই দিয়ে। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে বলে,
এতদিন হয়ে গেল টাকার ব্যবস্থা করতে পারেন নাই, এক রাত্রে টাকার কোত্থেকে ব্যবস্থা হবে রে স্বামী? স্বামী যুবক ডাক দিয়ে কয়ে, বিবি গো জানি না কোত্থেকে ব্যবস্থা হবে, তবে আমার মনে হয় আমি আজকে রাত্রে ব্যবস্থা করতে পারবো। এই কথাটা বইলা যুবক ঘরের ভিতরে সন্ধ্যাবেলা ঢুইকা সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ কইরা কয়ে, বেবি যতক্ষণ পর্যন্ত সকালবেলা আমি এই রুম থেকে বাহির না হব ততক্ষণ পর্যন্ত তুমি আমারে ডাক দিবা না। সুবহানাল্লাহ। এই কথা বলে যুবক বিছানা করে ঘরের ভিতরে ঢুকে গেলেন, দরজা বন্ধ করে দিছে। দরজা বন্ধ কইরা 2 রাকাত নামাজ আদায় করছে। কি আদায় করছে? নামাজ আমরা চাই কি চাই না? 2 রাকাত নামাজ আদায় কইরা যুবকটা নামাজের বিছানায় বইসা বিনায়া বিনায়া কান্দে আর আমার নবীর উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। আমার নবীর উপরে দরুদ পড়তে পড়তে যুবকটা কান্দে রে বাবা। যুবকটা কান্দতে কান্দতে যখন বিনায়া বিনায়া কান্দে আর নবীর উপরে দরুদ পড়ে, নবীর উপরে দরুদ পড়তে পড়তে যুবকটা কান্দতে কান্দতে যখন তন্দ্রা আইসা গেছে, চক্ষু দুইটা যখন লাইগা গেছে, যুবকটা স্বপ্ন দেখে রহমাতাল লিল আলামিন তার ঘরে হাজির হইয়া গেছে। নবী আমার স্বপ্নের মধ্যে যুবককে ডাক দিয়া কয়, যুবক, এ যুবক, আমি নবীকে ভালোবাসা দুনিয়ার জমিনের মধ্যে বিপদে পড়ে 500 দিরহাম তুমি ঋণ করার পরে ঋণ পরিশোধ করতে পারতেছ না, এই জন্য তুমি আমি নবীর উপরে দরুদ কইরা বিনায়া বিনায়া কাঁদতেছ। যুবক রে, তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসা যদি এইভাবে ডাকো, আমি তোমাকে বিপদে রাইকা আমি নবী কেমনে রওজায় শুয়া থাকি? যুবক বলে, নবী আমার মাথার মধ্যে হাত বোলায় আর ডাক দিয়া কয়, যুবক 500 দিরহাম ঋণ করে টেনশনের মধ্যে আছো, আমার নামের দোহাই দেয়া 1 রাত্রের জন্য যাবি না। সকালবেলা তুমি টাকা দিতে হবে, সকালবেলা যদি টাকা না দাও তাহলে তোমার জেল হইয়া যাবে। বলে, হ্যাঁ আমার জেল হইয়া যাবে। আমার নবী ডাক দেয়া কয়, যুবক টেনশন করো না, টেনশন করো না রে যুবক। ও যুবক শুনো, যখন সকাল হইয়া যাইবে তখন তুমি বাদশার দরবারে হাজির হইবা। বাচ্চা যখন বলবে রেনা পরিশোধ করার জন্য, তখন তুমি বাদশারে বলবা, ও বাদশাহ, আমার নবী বলছে তুমি রেনা পরিশোধ করার জন্য। আমার মনে হয় একটা শয়তান ঢুকছে, বিশেষ করে শয়তান আমার মাদ্রাসার ছাত্রগুলো ঢুকছে, জানো? আর ওই দেখেন, আমি কখন থেকে লক্ষ্য করতেছি, ওইখান থেকে ছাত্র বসে রয়েছে ওইখানে, হ্যাঁ, আর এই যে এখানে শয়তান বুঝাইতেছে। শয়তান একটু খেদাই নেই, কি করেন আপনারা? একটা তাকবীর দেন তো, নারে তাকবীর, এই জন্য শয়তান বুঝাইতেছে। একের হবিগঞ্জ জেলা সারা করতে হবে, হবিগঞ্জ জেলা নেই, জেলা হবিগঞ্জ, হবিগঞ্জ জেলা সারা করতে হবে, জোরে তাকবীর হবে, পারবো তো ইনশাল্লাহ? নারে তাকবীর, নারাই রিসালাত, বিশ্বলি ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, ওলি আল্লাহ যেখানে, নূর নবীজি যেখানে, ওলি নাই যেখানে, নবী নাই যেখানে, কথা কোন ঠিক কিনা? ভাই বাবা বন্ধুরা, আর অল্প কিছুক্ষণ সময় বলে শেষ করে দেবো, কষ্ট হবে আপনাদের। এবার যুবককে বলতেছে, যখন বাদশা বলবে যে রানার টাকা দিয়ে দাও, তখন তুমি বলবা, নবী বলতেছে তুমি বলবা, ইয়া রাসূলুল্লাহ। নবী ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কি বলবো? গিয়া বলবা, বাদশা টাকাটা তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলো তো আমি ফিডা খাবো, কারণ রানা করেছে আমি, বাদশা দিতে বললো তো আমাকে মারবে। কয়, তুমি বলবা নবী বলছে। সুবহানাল্লাহ বলতেন না? কে বলছে? এই যুবক, এই বাদশা, আমি নবীর বড় পাগল। সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দিয়া কয়, নবী গো, আপনার কথা যে বলবো, আপনি যে আসছেন সেটা প্রমাণ চাই,
এটা তো স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা বাদশা তো বলবে নবী যে তোমার কাছে আইসা বলছে তার প্রমাণ কি প্রমাণ দাও নবী বলে হ্যাঁ ঠিক বলেছো প্রমাণ চাইবে শোনো একটা প্রমাণ দিয়ে যাচ্ছি তুমি এই প্রমাণটা তাকে দিবা ইয়া রাসূলুল্লাহ কি প্রমাণ ওই প্রমাণটা হলো সে প্রতিদিন ঘুমানোর আগে একটা আমল করে এই আমলটার খবর তার বিবি বাচ্চা পৃথিবীর কেউ জানে না শুধু সে জানে আর আমি আর আল্লাহ জানে সুবহানাল্লাহ কেউ জানে না তুমি গিয়ে ওই আমলটার কথা বলবা ইয়া রাসূলুল্লাহ কি আমল বাদশা যখন প্রমাণ চাইবে তখন বলবা নবী যে আসছে তার প্রমাণ হলো তুমি যে প্রতিদিন ঘুমানোর আগে নবীর উপরে 500 বার দুরূদ শরীফ পড়ো গত রাতে আমার মামলা নিয়ে টেনশন করতে গিয়া নবীর উপরে 500 বার দুরূদ করতে ভুইলা গেছো আর এই 500 বার দুরূদের কাফারা হলো এই 500 দিরহাম সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ নবী যখন এই কথা বললেন যুবক স্বপ্ন যুগে মুস্কি মুস্কি হাসি আমার নবীকে ডাক দেখে নবী গো আপনি কেমন দয়ার নবী মায়ার নবী উম্মত দুনিয়াতে বিপদে পড়লে আপনি নবী মদিনা থেকে আয়েশা উদ্ধার করে যান এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের ঘুমটা ঠাস করে বেড়ে গেছে ঘুমটা ভাঙার পরে যুবক খাউমাও করে ঘরের ভিতরে কাঁদতেছে আর ডাকতেছে নবী আসেন আমার সামনে নবী আসেন আমার সামনে জনমের মতন দেখালো ফনারে নবী জনমের মতন দেখালো আপনারে নবী যে দিনে হতে আপনার নাম শুনলাম সেদিন হতে আপনার দিদারের আশায় আমি পাগল হলাম আপনি থাকেন মদিনাতে নবী আপনি মদিনাতে নবী আমারে রাই কাদুরে জনমের মতন দেখালো আপনারে নবী আসেন আমার সামনে নবী আসেন আমার সামনে জনমের মতন দেখালো বন্ধুরে আমার যুবকটা কানতে কানতে নবী আয়েশা দেখা দেয়া গেল যুবক কান্দে ঘুমটা যদি না ভাঙতো তাহলে তো নবী আরো দেখতে পারতাম সুবহানাল্লাহ কোন আমার ঘুম যদি না ভাঙতো আমি তো আর নবী দেখতে পারতাম এই জন্য বিনয় বিনয় কান্দে যখন সকাল হইয়া গেছে সকাল হওয়ার পরে দরজাটা খুইলা বিবি সামনে হাজির হইয়া গেছে যুবক হাসতেছে বিবির দিকে তাকায়া হাসি আরেকবার কান্দে বিবি ডাক দিয়া কয় প্রাণের স্বামী একবার হাসো আরেকবার কান্দো আমি কারণ জানতে চাই এবার স্বামী ডাক দিয়া কয় বিবি রে হাসারও একটা কারণ আছে কাঁদারও একটা কারণ আছে কথা কোন ঠিক কিনা হাসারও একটা কারণ আছে কাদারও একটা কারণ আছে ভাই হাসার কারণটা কি ভাই হাসার কারণ হলো আমি যেই 500 দিরহাম ঋণ করেছি ওই ঋণ পরিশোধ করার জন্য রাস্তা নবী দেখায়া দিয়া গেছে আর কান্দার কারণ হলো আমি অল্প সময়ে নবী দেখেছি যদি আমার ঘুমটা না ভাঙতো গো তাহলে তো আমি আরো নবী দেখতে পারতাম এই কথা যখন বললেন বিবি ডাক দিয়া কয় এখন কি করবা কয় এখন রাজ দরবারে যাব রাজ দরবারে যাইতে একটু দেরি হইছে পাওনা দারগুলা দৌড়াইয়া ওই পাঁচটার দরবারে হাজির হইয়া কয় বাদশাহ আগে বলছিলাম তাকে যদি জামিন দেন সে এলাকা থেকে পালিয়ে যাবে আপনি তাকে জামিন দিয়েছেন এখন তো আমাদের
আমাদের টাকা নিয়ে এখনো আসলো না, আপনি আমাদের টাকা পরিশোধ করে দেন। বাদশাহ চিৎকার করে ডাক দিয়া কয়, যুবকেরা রে, আমি দিব তো ঠিক আছে, একটু সামনের দিকে তাকায়া দেখো, আসামি দৌড়ে দৌড়ে আসতেছে। এবার বলেন তো, আসামি যদি কারাগারের নাম শুনে দৌড়ে আসে না ফালায়? দৌড়ে ফালায় না? এটাতে উল্টো দেখা যায়। বাদশা কয়, আসামি দৌড়ে দৌড়ে আসতেছে। কিরে দৌড়ে আসতেছে, মনে হয় টাকার ব্যবস্থা হয়েছে। যখন যুবক রাজদরবারে হাজির হইয়া গেছে, বাদশা কয়, যুবক রে, টাকার ব্যবস্থা হয়েছে নি? টাকার ব্যবস্থা কয়ে তাড়াতাড়ি টাকা দাও, টাকার জন্য পাগল হয়ে গেছি। যেহেতু তুমি দৌড়াইয়া আইছো, তাহলে টাকার ব্যবস্থা হয়েছে। কয়, হ্যাঁ টাকার ব্যবস্থা হয়েছে। কয়, কই তাড়াতাড়ি দাও। এবার যুবক ডাক দেয়া কয়, বাদশা, আমি প্রত্যেকে দিব এই 500 দিরহাম, আপনি তাদেরকে দিয়া দেন। বলার পরে বাদশা রাগান্বিত হইয়া সিংহাসন থাইকা দাঁড়াইয়া দমক দেয়া কয়, এই যুবক, রেনা করেছো তুমি, নবীর নামে দোহাই দেওয়ার কারণে 1 রাত্রের জন্য জামিন দিলাম, উপকার করলাম, আর এখন আমাকে বলতেছো রেনা দেওয়ার জন্য তোমার? আমি দেব কেন? যুবক মুস্কি হেসে ডাক দিয়ে কয়, আমি বলি নাই, আমার নবী বইলা গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। এবার বাদশা গরম থাইকা নরম হয়ে গেছে, নবীর কথা বলছে। এবার বাদশা দাঁড়ানো থেকে ঠাস করে সিংহাসনে বসে গেছে। এবার চোখের পানিগুলো টলমল করতেছে, আর ডাক দিয়ে কয়, যুবক রে, নবী যে তোমার কাছে আসছে, আর সেই টাকা আমি দেওয়ার জন্য বলছে, তার প্রমাণ কি? যুবক বলে, এটা নবী আমারে আগেই বলছে, আপনি প্রমাণ চাইবেন, এই জন্য নবী আমারে প্রমাণ দিয়া গেছে। কি প্রমাণ দিয়া গেছে? প্রমাণ দিয়ে গেছে, আপনি প্রতিদিন ঘুমানোর আগে একটা আমল করেন। এই আমলের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না, আপনার বিবি জানে না, আপনার সন্তান জানে না। এক জানে আল্লাহ, আর জানে নবী, আর জানেন আপনি। সুবহানাল্লাহ। আপনি যে আমল করেন, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। কয়, আমি কি আমল করে যেটা কেউ জানে না? কয়, আপনি প্রতিদিন ঘুমানোর আগে আমার নবীকে 500 মর্তবা দরুদ শরীফ নজরানা দেয়। এটা আমার নবী বলছে। বাদশা, এই আমলের খবর কেউ জানেনি? কয়, না, কেউ জানে না। কয়, নবী বইলা গেছে। আরো প্রমাণ চাউনি? কয়, কি প্রমাণ, আর কি আছে? কয়, নবী বইলা গেছে, গত রাত্রে নাকি তুমি আমার এই মামলা নিয়ে টেনশন করে 500 বার দুরূদ পড়তে বইলা গেছো। যেহেতু নবীর উপরে দুরূদ পড়তে পারো নাই, ভুলে গেছো, এই জন্য 500 বার দুরূদ শরীফের কাফারা হলো 500 দিরহাম। এবার বাদশা চোখের পানি সরে সরে কান্দে, আর ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি কেমন যুবক? তুমি আসামি হইয়া নবী দেখলা, আমি বাদশাহ হইয়া দেখলাম না। ও যুবক, আমি বাদশাহ হইয়া কেন দেখতে পারলাম না? বলেন তো বাবা, টাকা হইলেই কি নবী দেখা যাবে? বাদশাহ হইলেই দেখা যাবে? দিন মজুর হলে দেখা যাবে না? নবী দেখার জন্য টাকার প্রয়োজন নেই, নবী দেখার জন্য প্রয়োজন, সেটার নাম হলো ভালোবাসা। আরে প্রেমের বেশে দরসে গোজারে, আরে কি করিবে ও যায় তারের বেশে পরাণ যায়, প্রেমের বেশে পরাণ যায় রে। আরে লাইলের প্রেমে মজনু রে হইয়া, আরে মজনু গেছে পাগল হইয়া রে বিষে প্রাণ হারায়, প্রেমের বিষে প্রাণ হারায় গো, প্রেমের বিষে দরসে গোজারে, আরে কি করিবে ও যায় তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে
আমার। বাদশাহ ডাক দিয়া কয়, নবী তোমারে বলছে মেনে নিলাম, কিন্তু আজকে আমি এই পাওনা টাকা সবাইকে দিব না, আমি আগামীকাল দিব রে পাগলা। নবী যদি রাত্রে আমারে আইসা দেখা দিয়া যা। এই কথা বলার পরে বাদশাহ পাওনাদারদেরকে বললেন, তোমরা আগামীকাল আসো, সবার পাওনা আমি পরিশোধ করে দিব। এই কথা বলার পরে সবাই যখন চলে গেলেন, রাত্র যখন গভীর হয়ে গেছে, বাদশাহ তার কামরায় গিয়া প্রতিদিনের মতো 500 মর্তবা দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফটা পড়া রে বন্ধু বিনায়া বিনায়া কান্দে আর আমার নবীর ডাকে, নবী গো, নবী গো, আসামি হইয়া আপনারে দেখলো, আমি কেন আপনাকে একটা নজরও দেখতে পারি না। ও নবী, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বাদশাহ কানতে কানতে বিনয় বিনয় কানতে কানতে ঘুমায় গেছে। স্বপ্ন যুগে দেখে নবী ঈসা বাদশার ঘরে হাজির হইয়া গেছে। বাদশার ঘরে হাজির হইয়া গেছে। বাদশার মাথার মধ্যে নবী হাত তুলে ডাক দিয়ে কয়, পাগলা রে পাগলা, তোমাকে বলেছিলাম 500 দিরহাম আমার পাগলের ঋণটা পরিশোধ করার জন্য, তুমি কেন পরিশোধ করলে না? বাদশাহ ঘুমের ঘরে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পরিশোধ করে দিতাম, আমি তো পারি, আপনি আমাকে হুকুম দিয়েছেন। নবী গো, অন্যায় নিবেন না, আমি তো এতদিন পর্যন্ত আপনাকে ডাকি, একটা দিন আপনি আমারে সাক্ষাৎ দেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় জল্পনা কল্পনা, আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি না, যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি না, না না গো, যাব আমি সোনার মদিনা, না না গো, যাব আমি সোনার না। মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে ইতি মিটে নাই আমার, ভালোবেসে ইতি মিটে না, না না গো, যাব আমি সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি। ও বন্ধু, এবার নবী ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি তো দেখা দিয়া গেলাম, তুমি এখন 500 মর্তবা দুরূদ শরীফ পড়েছো, গুণে খাতিরে দেখা দিলাম। ও পাগলা, সকালবেলা তাদের ঋণ পরিশোধ করে দিবা। যখন সকাল হয়ে গেছে, বাদশাহের সিংহাসনে বসে গেছে, আসিয়া আমিও হাজির, পাওনাদাররাও হাজির হইয়া গেছি। যখন হাজির হইয়া গেছে রে বন্ধু, বাদশাহ আসামিরে ডাক দিয়া কাছে নিয়া কয়, ও যুবক, তুমি কত দিরহাম ঋণ করেছো? কয় 500 দিরহাম। কত দিরহাম? 500 দিরহামের একটা থলা হাতে নিয়া যুবকরা কয়, নাও 500 দিরহাম, তুমি ঋণ পরিশোধ করো। সুবহানাল্লাহ কোন। তোমাকে 500 দিরহাম দিলাম ঋণ পরিশোধ করার জন্য। যুবক রে, তোমার খাতিরে আমি নবী দেখছি, এই জন্য নাও, তোমাকে আরো 500 দিরহাম তোমারে আমি হাদিয়া দিলাম। কত হয়েছে? 500 500 1000 হইয়া গেছে। ও যুবক, তোমার বিবি আসেনি? কয় আছে। কয় তোমার বিবিকে দিলাম 500 দিরহাম হাদিয়া। কয় কারণ কি? কয় তোমার খাতিরে নবী দেখছি। সুবহানাল্লাহ কোন। এ যুবক, সন্তান আছে রে? কয় আছে। একটা ছেলে একটা মেয়ে। কয় দুইজনের জন্য 500 করে 1000 দিরহাম দিলাম। সুবহানাল্লাহ কোন। এই মোট হলো 2500 দিরহাম। যখন এই রেনাদার যুবকের হাতের মধ্যে দিলেন, যুবককে বলতেছে, বাদশাহ তোমার 500 দিরহাম রেনাটা পরিশোধ করো। যখন রেনা পরিশোধ করার জন্য টাকা দিয়া গেছে, যখন তাদেরকে দিরহাম গুলা গুলি গুনে হাতে দিবি, এবার পাওনাদাররা বিনায়া বিনায়া কান্দে। বাদশাহ ডাক দিয়া কয়ে, কাঁদো কেন? আজকা তো তোমাদের হাসার কথা। কথা কোন ঠিক কিনা?
কারণ পাওনা টাকা পাইতেছো না, বহুদিন হইয়া গেছি। আজকে তুমি পাওনা টাকা পাইতেছো, এখন তো কান্নার কথা নয়, এখন তো তোমাদের হাসার কথা, কানতেছো কেন? এবার যুবকেরা রাগ দিয়া কয় বাদশা গো, আমরা কানতেছি কেন জানেননি? এই কান্নাটা আমাদের কষ্টের কান্না নয়, এই কান্নাটা আমাদের আনন্দের কান্না। কই কিসের আনন্দের কান্না? কই আমরা যখন কাল রাতের বেলা যখন বাড়িতে গিয়া ঘুমাইছি গো বাদশা, আমরা সবাই স্বপ্নে দেখি নবী আইসা আমাদের সামনে হাজির হইয়া গেছে। ও যুবকেরা রে, তোমরা আমার পাগলার কাছে 500 দিরহাম পাইবা। এই 500 দিরহাম তোমরা তার কাছ থেকে পাইবা, দিতে পারে না বইলা বিচার দিছো। এই 500 দিরহামের বিনিময়ে আমি নবী তোমাদেরকে দিদার দিয়া গেলাম। তোমরা কি টাকা পাইলে খুশি না নবীর দিদারে খুশি? যুবকেরা উত্তর দেয়, নবীর দিদার পাইছি, এর চেয়ে বড় আর কি হতে পারে? বাদশা এবার বিলায়া বিলায়া কান্দে, এবার বেলাদার আসামি যুবকও কান্দে। এই পুরো রাজমহলের মধ্যে কান্নার রোল ফুটে গেছে, সবাই হাউমাউ করে কাঁদতেছে। বাদশা ডাক দিয়া কয়, আমার নবী কেমন নবী গো, আমার নবী কেমন নবী? দুনিয়ার জমিনে বিপদে পইরা যায়, তাকে রক্ষা করার জন্য মদিনা থেকে চলে আসে। ওই নবী আমরা চাই কি চাই না? ওই নবী লাগবে কি লাগবে না? ও বন্ধু, ওই নবী তো আমরা সরাসরি এখন পাই না। ওই নবী পাইতে হলে কামেল পীরের দরবারে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার সব পীরের কাছে গেলে পাওয়া যাবে না, কামেল পীর লাগবে। যেই পীরের কাছে নবী আছে ওই পীরের কাছে গেলে নবী পাওয়া যাবে। কারণ যিনি নবী ওয়ালা তার কাছে গেলে নবী পাওয়া যাবে, অন্য কারো কাছে নবী পাওয়া যাবে না। এই জন্য খালি পীর ফাইলে মুরিদন যেত না। একটু চিন্তা ভাবনা করে দেখে মুরিদ হইব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। সকলে পড়ি আমিন।